মুফতি ইসরাফিল বিন হাবিব নাটোরি, মুফতি ইসরাফিল বিন হাবিব নাটোরি, খতিব বাইতুল মামুর জামি মসজিদ বগুড়া, খতিব বাইতুল মামুর জামি মসজিদ বগুড়া। হযরতকে তিনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা যারা বাহিরে আছি, আমি আগেই বলেছি বেশি রাত্র করব না, আমরা সকলেই প্যান্ডেলের নিচে চলে আসি। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন, কুরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন মুফতি ইসরাফিল বিন হাবিব নাটোরি, মুফতি ইসরাফিল বিন হাবিব নাটোরি হাফিজাহুল্লাহ। হযরতকে তিনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? বক্স খানার দিকে যান, বক্স খানার দিকে যান। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। যদিও লোকজন কম, একটু ধৈর্য সহকারে বসে আমরা ইনশাআল্লাহ। আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে দয়া করে জান্নাতের বাগানে বসে যাইবেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى
يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقد قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله طيب لا يقبل إلا طيبا أو كما قال النبي عليه وآله وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال النبي عليه وآله وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي عليه وآله وسلم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا কালেমার আওয়াজ জোরে দিলে গুনাহ হয়। তাহলে যে কয়েকজন বসে আছি অন্তরস্থল থেকে আওয়াজটা বলন্দ করে দিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তাওহীদ কি আমানা सीनों में है हमारे आसान नहीं मिटाना नामो निशा हमारा नामो निशा हमारा। मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया कुफर को
मिटाकर सदाकत को बताया ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानका ला इल्मा लना इल्ला मा 'allamtana innaka antal alimul hakim wa nahnu ala dhalika minash shahidin wasyakirin walhamdulillahi rabbil alamin मकबूल तू है शाज़ाए क़ाबिल तू बहुत है मकबूल तू है शाज़ाए क़ाबिल तू बहुत है आईना के मानंदे तूने ही दिल तू बहुत है आईना के मानंदे तूने ही दिल तू बहुत है रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो अल्हम्दुलिल्लाह नूरे मदीना सुमैया রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা আজকের ওয়াজ মাহফিলের সভাপতি প্রধান অতিথি মাগরিব পর থেকে নিয়ে যে সমস্ত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ যুক্তি সহকারে আপনাদেরকে তাকরীর করে করে শুনাইলেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাইকে লক্ষ্য করে অন্তরস্থল থেকে মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিভাগ আপনারা কেমন আছেন যে কয়েকজন বসে আছেন একটু আওয়াজ যদি জোরে দিতেন বা আর একটু আওয়াজ হইতো জোরে সোরে বলেন তো কেমন আছেন নাকি মনে মনে ভাবতেছেন আপনারা কালিয়াকোর গাজীপুরের মানুষ আমি নাটোর চলন বিলের মানুষ এই ছোট মানুষ নাটোর চলন বিল থেকে আসছে আমাদের কি শোনাইবে এমন তো মনে মনে করতেছেন এমন মনে মনে করতেছেন তো আওয়াজ দিয়ে বলেন তো কথা বলেন আর মালিক কে আরো জোরে বলেন ওই আল্লাহকে একটু ডাক দিয়ে বলেন আল্লাহ এই ছোট মানুষের জবান থেকে আপনি এমন কিছু কথা বের করে দেন যেই কথার উপরে বক্তা শ্রোতা উভয়কে আমল করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত তকদিরে লিখে দিয়ে জান্নাতে যাইতে পারি সবাই বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধী আমি জানিও না আমার কতটুকু সময় জানা দিন একটু ভালো হইতো তবে জানি না কতটুকু সময় এর জন্য ভূমিকা ছাড়া আলোচনা শুরু করব কোনো টেনশন নাই ভূমিকা ছাড়া আলোচনা শুরু করব তবে আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করেন রব্বে কাবার মালিকের কাছে দোয়া চাই আল্লাহ এমন কিছু কথা বের করে দাও যে কথার উপরে বক্তা শ্রোতা উভয়কে আমল করে আল্লাহ পাক জান্নাতে যাইতে পারি আর একবার জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন আওয়াজ দিয়ে বলেন তো আমার হাতে যে কিতাব এই কিতাবটার নাম কি আরো জোরে আল কুরআন এই কিতাব এমন একটি কিতাব আল্লাহ পাক সরাসরি জিবরাইলের মাধ্যম দিয়ে নবীজির কাছে
ওহী পাঠাইয়া কোরআন নাযিল করেছেন। তবে জিবরাইলের মাধ্যমে যে আল্লাহ পাক কোরআন পাঠাইলেন, বড় বড় আল্লাহ পাক 4 জন ফেরেশতা বানাইছেন। কয়জন? আপনারা কথা বললে আমার বয়ান করতে সুবিধা হবে, আওয়াজ দিয়ে বলেন কয়জন? 4 জন। 1 নাম্বার হলো ইসরাফিল আলাইহিস সালাম, 2 নাম্বার মিকাইল আলাইহিস সালাম, 3 নাম্বার জিবরাইল আলাইহিস সালাম, 4 নাম্বার আজরাইল আলাইহিস সালাম। কিতাব প্রমাণ করে ইসরাফিল আলাইহিস সালামকে বানানোর 500 বছর পর আল্লাহ পাক বানাইছেন মিকাইল আলাইহিস সালামকে। মিকাইল আলাইহিস সালামকে বানানোর 500 বছর পর আল্লাহ পাক বানাইছেন জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালামকে বানানোর 500 বছর পর আল্লাহ পাক বানাইছেন আজরাইল আলাইহিস সালামকে। হে কালিয়ানগর গাজীপুরের মানুষ, আপনারা বুঝে থাকলে বলেন 4 জন ফেরেশতার ডিউটি এক না 4 জন ফেরেশতার ডিউটি আলাদা আলাদা আলাদা? আরো জোরে বলেন আলাদা। আমাদের নবীজির উপরে জিবরাইলের মাধ্যমে এমন একটা কিতাব নাজিল করছেন, তাফসীরের মধ্যে একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরে কাবির। যেই তাফসীরে কাবিরের লেখক হলো ইমাম ফখরউদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম ফখরউদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবিরের মধ্যে লেখেন, আল্লাহ পাক দুনিয়ার উপরে যত কিতাব নাজিল করছেন, কোন কিতাব আল্লাহ পাক নিজে তেলাওয়াত করেন নাই। জাবুর বলেন, ইনজিল বলেন, তাওরাত বলেন, যত কিতাব আল্লাহ পাক নাজিল করছে, কোন কিতাব আল্লাহ পাক নিজে তেলাওয়াত করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র এই কালামুল্লাহ থেকে আল্লাহ পাক সূরা ইয়াসিন এবং সূরা তাহা নিজে তেলাওয়াত করেছেন। আল্লাহু আকবার বলেন। যেই কোরআন আল্লাহ নিজে তেলাওয়াত করতে পারে, এই কোরআনের দাম কেমন? আরো জোরে বলেন। এই কোরআন যদি দিয়ে রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন পরিচালনা করতে পারে, এই কোরআন ইহকাল পরকালে মুক্তি করে আল্লাহর আদালত থেকে জান্নাতে নিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন হয় আপনার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ওসিলা হবে, আর না হয় কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। মুসলমান ইমানদার বাবাজি, এই কোরআন আমাদের জন্য আল্লাহ পাকের কাছে কেমনে সুপারিশ করবে রে পাগল? এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র জীবন পরিচালনা করতে পারো, এই কোরআন দিয়ে যদি পারিবারিক জীবন পরিচালনা করতে পারো, এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সুপারিশ করে করে জান্নাতে নিবে। আর যদি এই কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করতে না পারো, এই কোরআন আল্লাহর আদালতে সুপারিশ করে করে জাহান্নামে নিবে। এর গাজীপুরের মুসলমানের পদ্মার আড়ালের মায়ের যুবক, এই কোরআন কেমন দামি, এই কোরআন কেমন দামি জানো? আপনারা বুঝে থাকলে বলেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কোন মানুষ যদি এশারের নামাজের পর যদি সূরা মুলকের তেলাওয়াত করতে পারে, কোন মানুষ যদি ফজরের নামাজের পর যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারে, আল্লাহর বান্দা এখানেই সমাপ্ত করে নাই। এই কোরআন দ্বারা রাষ্ট্র জীবন পরিচালনা করলো, এই কোরআন দ্বারা পারিবারিক জীবন পরিচালনা করলো, এই কোরআন ছেলেকে শিক্ষা দিল, মেয়েকে শিক্ষা দিল। এখানে আল্লাহর বান্দা সমাপ্ত করে নাই রে গাজীপুরের মুসলমান পাগল। এই কোরআন পড়ে পড়ে নিজে হালাল খাইলো, হারামের ধারেও ধারে না। যেই বান্দা কোরআন পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলো, আপনারা বুঝে থাকলে বলেন, এই মানুষটা মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে বলেন।
এই মানুষ জান্নাতে যাবে, আর মধ্যে কোনো ভুল নাই, কোনো ধারণাও নাই। এর গাজীপুরের কালিয়াকৈরের মুসলমান যুবক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মরণের পরে যদি আমি আর আপনি জাহান্নামী হয়ে যাই, এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহকে বলো, দয়ার মালিক, এই আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম আর সত্তার, যেই বান্দাকে আপনি জাহান্নামের বিল পাস করে দিয়েছেন, এমন কোন দিন নাই এই বান্দা মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নাই, এমন কোন দিন নাই এশার নামাজের পর সূরা মুলকের তেলাওয়াত করে নাই, এমন কোন দিন নাই ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত করে নাই। আল্লাহ এত ইবাদত করলো, এত আমল করলো, এরপরেও যদি এই বান্দা জাহান্নামে যায়, এই বান্দার সাথে আমি কোরআন জাহান্নামের আগুনে তুলবো। আল্লাহ তাই কোরআন না না, একদিন আর 2 দিন নয়, আমি আল্লাহ চাইলে 1 সেকেন্ড 2 সেকেন্ডে কোরআন নাযিল করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ এই দুনিয়া আর জমিনটাকে আমি আল্লাহ মাত্র 6 দিনে বানাইলাম। আমি আল্লাহর কোনো দরকার ছিল না, আমি আল্লাহ যদি খালি কুল বলতাম, ফায়াকুন বলার আগে সব কিছু হয়ে যাইত। আমি আল্লাহ এই দুনিয়াটা 6 দিনে বানাইলাম, আর তুমি কোরআনকে আমি আল্লাহ দীর্ঘ 23 বছর যাবত নাযিল করলাম আমার উম্মতের হেদায়েতের জন্য, সেই উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য তুমি কোরআন সুপারিশ করো। তুমি কোরআনের সুপারিশের কারণে খাতিরে আমি মওলা জাহান্নামের কাঁটা থেকে ব্যক্তির নাম কাটিয়া, তুমি কোরআনের বরকতে এই ব্যক্তিকে আমি জান্নাতি মেহমান বানায় দিলাম। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ সে শিরিন সলাম শির শাকরম কুনাত জানম तमाम या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে গাজীপুর এলাকার মানুষ, এরে কালিয়াকৈরের মানুষ, বুঝে থাকলে বলো এই কোরআনের দাম আল্লাহর আদালতে আছে না নাই? আরো জোরে বলো, আরো জোরে বলো। এই কোরআনের দাম যদি আমার মাওলার কাছে থাকে রে পাবো, তাহলে এই কোরআন তুমি কেন বলতে পারো না? এই কোরআন যদি আমার মাওলার কাছে এত মর্যাদাপূর্ণ হয়, তাহলে এই কোরআন তোমার ছেলেকে কেন পড়াইতে পারলা না? এই কোরআন যদি আমার মাওলার কাছে এত দামি হয় রে পাবো, বুঝে থাকলে বলেন কোরআনওয়ালাকে মহব্বত করতে পারলেন না? এর নবীর উম্মতের দল, এর গাজীপুরের মুসলমান পাগল, এই কোরআন কেমন দামি কোরআন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আমার মাওলা জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, কি বানাই নাই? আরো আসতে বল। জান্নাত আমার আল্লাহ বানাইছেন, কি বানাই নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। বানাইছে। জাহান্নাম আমার আল্লাহ বানাইছেন, কি বানাই নাই? আরো জোরে বলো। জান্নাত বানাইছেন আমার আল্লাহ, জাহান্নাম বানাইছেন আমার আল্লাহ। এমনি তো জান্নাত, জান্নাতের মধ্যে ভিআইপি শহর, এই ভিআইপি শহরের মধ্যে আমার আল্লাহ রাইয়ান নামক একটা ঝর্ণা বানায় রাখলো।
এই রাইয়ান নামক ঝর্ণার সামনে যদি কেউ যেতে চায়, একটা আর দুইটা নয়, 70,000 দরজা পেরিয়ে 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 রাইয়ান নামক কূপের সামনে যেতে হবে। মুফাসসিরিনে কেরাম দেখেন, এই 70,000 দরজা আমার আল্লাহ দামি দামি পাথর দ্বারা বানাইলে, দামি দামি জান্নাতের স্বর্ণ দ্বারা বানাইলে, দামি দামি রূপার দামি পাথর দ্বারা আমার আল্লাহ জান্নাতের দরজা বানাইয়া একটি করে দরজায় 70,000 ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়া দিলে। এরে গাজীপুরের মুসলমান বুঝে থাকতে বলে, এই 70,000 দরজা পেরিয়ে 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 ওই রাইয়ান নামক কূপের সামনে কে যাবে? আমাদের দেশের বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস যাবে। আরো জোরে কোন, আরো জোরে কোন। ডক্টর ইউনূসের জন্য আল্লাহ পাক রাইয়ান নামক ঝর্ণা বানায় নাই। ডক্টর ইউনূস যদি না যায়, স্বৈরাচার সরকার শেখ হাসিনা যাবে। আল্লাহ পায় না, না শেখ হাসিনাও যাবে না, খালেদাও যাবে না, এমপি যাবে না, মন্ত্রী যাবে না, মিনিস্টার যাবে না, ওসি যাবে না, ডিসি যাবে না, আল্লাহ রব যাবে না, পুলিশ যাবে না। কেউ যদি না যায়, ওই রাইয়ান নামক ঝর্ণাটা আপনি তাদের জন্য বানাইছেন। আল্লাহ বলে, বুঝি যারা বাইতুল্লাহ জিয়ারত করে আসলে হাজির জন্য বানাইছেন। আল্লাহ তাই না ওই হাজির জন্য বানাই নাই। আল্লাহ ওই হাজির জন্য যদি না বানান, তাহলে কোনো বড় মসজিদের খতিব সাহেবের জন্য রাইয়ান নামক ঝর্ণা বানাইছেন। আল্লাহ পায় না, না ওই রাইয়ান নামক ঝর্ণা কোনো খতিবের জন্য বানাই নাই, কোনো মুফতির জন্য বানাই নাই, কোনো মুহাদ্দিসের জন্য বানাই নাই, আল্লাহ ওসির জন্য বানাই নাই, ডিসির জন্য বানাই নাই, মাওলানার জন্য বানাই নাই। তাহলে আপনি রাইয়ান নামক ঝর্ণাটা কাদের জন্য বানাইছে? আল্লাহ বলেন শুধুমাত্র কেবলমাত্র ওই রাইয়ান নামক ঝর্ণাটা আমি আল্লাহ বানায় রাখলাম একমাত্র আমি আল্লাহর কালাম, আল্লাহর হাফেজদের জন্য। যারা কোরআনের 30 পারা হাফেজ হবে, এই বান্দাদের জন্য আমি রাইয়ান নামক কূপটা বানায় রাখলাম। এই রাইয়ান নামক কূপের সামনে আমি আল্লাহ 70,000 দরজা পেরিয়ে পেরিয়ে শুধুমাত্র হাফেজরা ওই রাইয়ান নামক ঝর্ণার সামনে যাবে। এরে গাজীপুরের মুসলমান, এরে পদ্মার আলের বাবু, এরে বৃদ্ধ বাবাজি, এরে যুবক বাবাজি বুঝে থাকলে বলে যে কোরআনের দাম এত মর্যাদা আল্লাহর কাছে, যে হাফেজদের দাম আল্লাহর কাছে এত, অথচ আমাদের সমাজে এমন মানুষ দেখা যায় কোরআনের হাফেজের দিকে তাকানো করে তাকায়, আছে না নাই? কুফিওয়ালাদের দিকে তাকানো করে তাকায়, অথচ যে কোরআনের এত মর্যাদা, যে হাফেজদের এত মর্যাদা আল্লাহ কোরআনে বয়ান করলেন। যে আলেমদের সাথে যদি সম্পর্ক গড়াইতে পারো, এই সম্পর্ক গড়ানোর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের জান্নাত দান করবে। আর আলেমদের সাথে সম্পর্ক তো দূরের কথা, আলেমদের বাঁশ দেওয়া যায় কেমনে, এই চিন্তা চেতনা আমাদের বাঙালির মাথার আছে না নাই? ঘরের বইয়ের সাথে পারে না, ঘরের বিবির সাথে পারে না, অথচ মসজিদের হুজুর কুফিওয়ালার সাথে খুব পারে। আছে না নাই? এমন লোক আপনাদের এই গাজীপুরে নাই? আছে, আছে। হালাল খাওয়ার কোন সিস্টেম নাই, দিন রাত 24 ঘন্টা হারামের মধ্যে ডুবে আছে, গুনার মধ্যে ডুবে আছে, বেপরদার মধ্যে ডুবে আছে, অথচ আলেমদেরকে কটাক্ত করে কথা কয় এমন মানুষ আছে না নাই? আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়ার নর এবং নারী, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো।
আওয়াজ দিয়ে বলেন তো কোথায়? মহা বিপদ। আমার কথা বোঝেন না? আমি নাটোরের মানুষ, আমার ভাষা বোঝেন না? তাহলে আমার কথার সাথে একটু কথা বলেন। আপনারা হ্যাঁ না ধরলে আমার বয়ান করতে সুবিধা হবে। আল্লাহ বলছেন, হে দুনিয়ার নর এবং নারী, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। আমরা পরিপূর্ণ কি ইসলামের মধ্যে ঢুকছি? ইসলামের মধ্যে ঢুকতে হলে সংসদে কোরআন পাঠাইতে হবে। ইসলামের মধ্যে ঢুকতে হলে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। ইসলামের মধ্যে ঢুকতে হলে রাসূলের আদর্শ দিয়ে জীবন পরিচালনা করতে হবে। ইসলামের মধ্যে ঢুকতে হলে বিবিকে পর্দায় রাখতে হবে। ইসলামের মধ্যে ঢুকতে হলে হালাল খাবে, হারামের ধারেও যাবে না। কিন্তু আমরা হারাম খাই কি খাই না? আরো জোরে বলেন। হারাম খাইতে দিতে দ্বন্দ্ব নাই, অথচ হারাম থেকে বাঁচার জন্য সরাসরি আল্লাহ কোরআনে স্বয়ং আল্লাহ রাসূলকে বলছেন। কাকে বলছেন? হারাম থেকে বাঁচার কথা আল্লাহ সরাসরি নবীকে বলছেন, নবী গো হারাম থেকে বাঁচেন, হালাল খান। আমি আল্লাহ যে নিয়ামত দিছি এই নিয়ামত ভোগ করেন, আমি আল্লাহর শুকরিয়া করেন, আমি আল্লাহর গোলামি করেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বলেন, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল, নবীকে বললেন, নবী গো আমি আল্লাহ যেই রিজিক আপনাদের দিয়েছি এই রিজিক থেকে ভক্ষণ করে এরপরে আমি আল্লাহর প্রশংসা আদায় করেন, এরপরে ইবাদত করেন। আল্লাহর যেই নবীর কোনো গুনাহ নাই, নবীর শরীরে মোসাবাসি পড়া হারাম, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই এই নবীকে যদি আল্লাহ হালাল খাওয়ার তাগিদ দেয়, গাজীপুরের মানুষ বুঝে থাকলে বলো, নবীকে যদি এমন তাগিদ দেয় আমাদেরকে আল্লাহ তাগিদ দেয় না? হ্যাঁ, আমাদের আল্লাহ পাক তাগিদ দিয়া সূরা বাকারায় আমাদেরকে তাগিদ দেয়। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। মানুষদেরকে ডাকতে বলে, হে গুনার ইমানদার, নবীকেও আমি যেই নবীর কোনো গুনাহ নাই এই নবীকে হালাল খাওয়ার আদেশ দিলাম, আমি আল্লাহ তোমাদের তো আদেশ দিয়া দিলাম হালাল খাও, হালাল খাও। আমি আল্লাহ যেই রিজিক দিলাম এই রিজিক থেকে ভক্ষণ করো, এরপরে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে ইবাদত করো। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। নবীকেও আদেশ দিলেন, আমাদের আদেশ দিলেন, যদি হারাম মাল দ্বারা যদি আমাদের জীবন পরিচালনা করি তাহলে এই শরীর, এই বডি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ঢুকবে না। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারামি, ওই শরীর কখনো জান্নাতে যাবে না যেই শরীরের হারাম মাল দ্বারা পুষ্টি বসাইছে। অন্য হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবাল ইল্লা তাইয়্যিবান, ওই শরীর আমি আল্লাহর জান্নাতে যাবে না রে পাগল যেই শরীরের রক্ত, যেই শরীরের চর্বি, যেই শরীরের গোশত হারাম মাল দ্বারা
হইছে, এই হারাম মাল দ্বারা যে শরীর হইছে, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। অথচ টুপি মাথায় দেই, পান্তেগানা নামাজ পড়ি টেবিলের তল দিয়া, কথা কয় না। টুপি মাথায় দেই, পান্তেগানা নামাজ পড়ি, ইমামের বিরুদ্ধে কম। টুপি মাথায় দেই, পান্তেগানা নামাজ পড়ি, মসজিদে তসবিহে আল্লাহ আল্লাহ জিকির করে রে পাগল। আর তোমার বউ আয়েশা ব্যাংকে ক্লাবে চাকরি করে, এমন বান্দা আছে না নাই? আরো জোরে বলে। পান্তেগানা নামাজ পড়ে, সুদের গাটায় নাম লেখাইছে। এরে নবীর উম্মত, তুমি পান্তেগানা নামাজ পড়ে কেন? প্রশ্ন একটাই, জান্নাত চাই। তুমি এখানে কোরআনের মাহফিলে বলছো কেন? প্রশ্ন একটাই, জান্নাত চাই, জান্নাত চাই। কিন্তু তুমি জান্নাতের তার দরজা তালা লাগাইছো, মুছের তালা। তুমি এখানে বসেছো ওয়াজ মাহফিলে, প্রশ্ন একটা, জান্নাত চাই, জান্নাত চাই। কিন্তু তুমি জান্নাতের দরজা তালা লাগাইছো, মুছের তালা। প্রশ্ন একটা, জান্নাত চাই। কিন্তু তুমি জান্নাতের দরজা তালা লাগাইছো, সুদের তালা। প্রশ্ন করি, নামাজ পড়ো কেন? বলো জান্নাত চাই, জান্নাত চাই। কিন্তু তুমি জান্নাতের দরজা তালা লাগাইছো, বিবিদের পর্দার তালা। প্রশ্ন করি, যদি নামাজ পড়ো, যাকাত দাও, রোজা রাখো কেন? প্রশ্ন করলে উত্তর একটাই, আনসার একটাই, জান্নাত চাই। কিন্তু বাবা, তোমার ছেলে আর তোমার মেয়ে পেট পর্দায় কলেজে আসে না নাই? প্রশ্ন একটা, জান্নাত চাই। অথচ সাহাবায়ে কেরাম জীবন দিছে, এরপরও ঈমান ছাড়ে নাই, হারাম খায় নাই। আছে না নাই? হযরত ওমরের জামানায় রোম সম্রাটের সাথে যেই পরিমাণের যুদ্ধ হয়েছে, ইতিহাসের কিতাব প্রমাণ করে। উমরের জামানায় আর কোন রাষ্ট্রের সাথে এই পরিমাণের যুদ্ধ হয় নাই। উমরের জামানায় যে পরিমাণের রোম সম্রাটের সাথে যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধ যখন জয় হচ্ছিল না, রোম সম্রাট একটা গোয়েন্দা পাঠাইছিলেন মক্কাতুল মুকাররমার মধ্যে, দেখো তো মুসলমানরা কি ট্রেনিং দেয়। যে ট্রেনিং এর কাছে, যে অস্ত্রের কাছে আমাদের হাজারো সেনাপতি নিয়ে জিহাদের ময়দানে অস্ত্র নিয়েও আমরা পরাজিত হই, তাদের কাছে কি অস্ত্র আছে? রোম সম্রাটের বাদশার নির্দেশনা পেয়ে রোম দেশ থেকে একজন গোয়েন্দা মক্কাতুল মুকাররমা মদিনার মধ্যে পাঠাইছে। মদিনার মধ্যে আসার পরে দেখে মুসলমানরা রাতের বেলা আল্লাহর সেজদায় পড়ে কাঁদে, আর পরের দিন জিহাদের ময়দানে নামে। এছাড়া মুসলমানদের আর দ্বিতীয় কোনো অস্ত্র নাই। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন। এই খবর এই খবর রোম সম্রাটের কাছে গোয়েন্দা বার্তাবাহক পাঠায় দিছে যে মুসলমানদের কোনো অস্ত্র নেই, মুসলমানদের একটাই অস্ত্র, মুসলমান রাতের বেলা সেজদায় করে রব্বে কাবার মালিকের ডাকে, আর পরের দিন জিহাদের ময়দানে নামে। জিহাদের ময়দানে নেমে মুসলমান জিতে যায়, আমরা পরাজিত লাভ করি। মুসলমানদের ঈমানি পরীক্ষার জন্য রোম দেশের সম্রাট একটা যুদ্ধের মধ্যে বলে দিল, যুদ্ধের ফলাফল যাই হোক, কিন্তু তোমরা একদল মানুষকে ধরে নিয়ে আসবা, আমি মুসলমানদের ঈমান পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই হিট হবে না, তা হিট দিলে সেই হিট হবে না, কি হিট দিয়ে? এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা
একটা দল নিয়ে রোম দেশের মধ্যে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। রোম দেশের মধ্যে যাওয়ার পর রোম দেশের বাদশার কথা শোনার পর এই মুসলমানদের একটা দল অ্যাটাক করে রোম দেশের বাদশার কাছে ধরে নিয়ে গেল। রোম দেশের বাদশার কাছে ধরে নিয়ে যাওয়ার পর রোম দেশের বাদশা এরকম একটা মঞ্চ তৈরি করার পর দুইটা চেয়ার রাখলে একটা চেয়ারের মধ্যে রোম দেশের বাদশা বসলেন, আর এই রোম দেশের বাদশা ওই মানুষগুলাকে ডাকতে বললে, শুনো, এই জিহাদের জন্য তোমরা আসছো, তোমাদের মধ্যে সেনাপতি কে? তোমাদের মধ্যে সেনাপতি কে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, এই মানুষের জিম্মা আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে সামনে দেয়। রোম দেশের মানুষ মনে মনে চিন্তা করলেন, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কঠিন কোনো কষ্টের মধ্যে ফেলাবে। আর একটু সাউন্ড দেন ভাই, বস ঘুরায় দেন আমার কানের দিকে, এটা আমার কানে দিয়ে বসটা ঘুরায় দেন, একবার সরাসরি কানে মারেন দিব, দেখি তাদের ইমানি পাওয়ার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে চেয়ারে বসাইয়া দুইটা প্রস্তাব দিলেন। একটা প্রস্তাব হইল, তুমি যদি ঈমান ছেড়ে দাও, যদি তুমি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমার সুন্দরী রূপসী কুমারী একটা মেয়ে আছে, এই মেয়ের সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। বিনিময়ে কি করতে হবে? ঈমান ছেড়ে দিতে হবে। দুই নাম্বার প্রশ্ন করলে, যদি তুমি, আরো ঘুরাও না কেন, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমাদের রাষ্ট্রের মানুষ তোমাকে রাখবে না, আমি আমার রাষ্ট্রের দায়িত্ব দিয়ে তোমাকে আমি অর্ধেক জিম্মাদারি বানাই দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কোথায় রাজিও হয় না, ঈমানও ছাড়ে না। রোম দেশের সম্রাটের নিয়ম, প্রশ্ন একটাই, আমরা জিহাদের ময়দানে জিততে পারি না, এদের ঈমানি পরীক্ষা নিতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দুইটা প্রস্তাব দেওয়ার পর রাজি হয় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দী করে জেলখানার মধ্যে রাখলেন। আর একজন ডাক্তার রেডি করে দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনো খাবার দেওয়া হবে না। কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি ঈমান ছেড়ে দেয়, তাহলে তাকে খাবার দিবেন, খাবার দেওয়ার কোনো দরকার নাই। একজন ডাক্তার পরীক্ষার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা 7 দিন যাবত কোনো খাবার দেয় না। 7 দিন যাবত কোনো খাবার দেয় না রে পাগল। ডাক্তার সাহেব সম্রাটের কাছে খবর পাঠায় দেয়, এখন যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি খাবার না দেয়, তাহলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, জলদি করে খাবার দাও। রোম সম্রাট ডাক্তার বললে, খাবার তো দিবা, অবশ্যই খাবার দিবা, তবে খাবার দিবা শুকরের গোশত আর মদ মেশানো পানি। আমি দেখতে চাই মুসলমানদের ঈমানের পাওয়ার। সাউন্ড কমাইলে ভাই, বাহিরের সাউন্ড কম করো, কিন্তু তেজে সাউন্ড মারো, কানে তালা পাইতে চিকিৎসা হয়েছে। প্রথম ভালোই ছিল, আমি শুরুর থেকে অস করতেছিলাম, প্রথম ভালোই ছিল, পরে কি করলে তোমরা? মাইক ভালো, আপনারা মনে মাইক নেন না, আপনি বক্সের আর মনিটরের সাউন্ড ফুল দেন, বক্স আর মনিটরের সাউন্ড দেন, কানে তামা মারতে হবে। সিস্টেম করেন, তাড়াতাড়ি সাউন্ড বাড়ান। আব্দুল্লাহ ইবনে
হুযায়ফার ইমানের পাওয়ার দেখতে চাই। মদ মিশানো পানি আর শুকুরের গোশত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে হাজির। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে খাবার দিছে, ডাক্তার ডাক দা বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এটা মদ মিশানো পানি আর শুকুরের গোশত। যেই মাত্র শুনছে শুকুরের গোশত রে পাগল, যেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা লড়তে পারে না, চলতে পারে না, এমন যে তাই সেচ্ছে ডাক্তার বলে, রুমের আমার সামনে থেকে এই শুকরের গোশত সরায় দাও। যদি শুকরের গোশত না সরাও, আমি লাথি মেরে ফেলে দিব। রুম সম্রাটের বাদশা চিন্তায় পড়ে গেল, যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার সুন্দর বিয়ে দিতে চাই, ইমান ছাড়ে না। রুম দেশের বাদশা বানায় দিতে চাই, তারপর ইমান ছাড়ে না। শুকুরের গোশত দিছি আর হইছে তা ক্ষেত্র, কয় মরে যাব, এরপর এক টুকরা হারাম তেলের মধ্যে ঢুকাবো না। মরে যাব, এরপর এক টুকরা হারাম জেলের মধ্যে ঢুকাবো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কে ছিলেন? কথা কয় না। আপনারা বলেন আমি গোরস্থানে ওয়াজ করেছি, গোরস্থানে না? তাহলে আমার কথা বুঝেন না? বুঝে থাকলে কি হ্যাঁ না ধরেন নবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কে? নবীজির কে? সাহাবী। কিন্তু তাদেরও দেন, তাদেরও ঈমান আর আমাদের ঈমান। তারা মরছে, এক টুকরা শুকুরের গোশত ভোগ করে নাই। আর আমাদের ঘরে সব আছে, এরপর হারাম না খেলে পেট ভরে না, আছে না? জোরে বলেন। এই ঈমান নিয়ে জান্নাত যাবেন, এই ঈমান নিয়ে। অথচ আমাদের জন্য 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইছেন। কয় দুনিয়া পরিমাণ? আরেকজন সাহাবীর কথা আপনাদের সামনে বলি। উমরের জামানায় একজন সাহাবী আমির ইবনে সাইদ, উমরের জামানায় উমরকে বলেছিলেন, হযরত উমর, আপনি রাষ্ট্র চালান সুন্দর কথা, আপনি দেশ চালান সুন্দর কথা, কিন্তু মুসলমানদের আমানত যেন খিয়ানত না হয়। মুসলমানদের আমানত যেন খিয়ানত না হয়। সাইদ ইবনে আমির আল জুমাহিরি রাদিয়াল্লাহু তাআলা হযরত উমরকে যখন এই কথা বলছেন, উমরের চোখ খুলে গেছে। কি রে, আমাকে হুঁশিয়ারি, হযরত উমরকে যদি হুঁশিয়ারি দেয়, তাহলে আপনারা এবার বুঝে থাকলে বলেন তো ওই ব্যক্তি কেমন দিলওয়ালা মানুষ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা আপনাদের শুনাইলাম। কার কথা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এখন যে সাহাবীরাও নাম আপনাদের নিচ্ছে, সাইদ ইবনে আমির আল জুমাহিরি রাদিয়াল্লাহু তাআলা উমরকে বলছেন, দেশ চালান ভালো কথা, কিন্তু মুসলমানদের আমানতের খিয়ানত যেন না হয়। অথচ রাসূল কি বলছেন? লাউ কানা বাদি নাবিয়াল লাকানা উমর, আমি নবীর পরে যদি নতুন কোন নবী হইতো, তাহলে আমার সাহাবী ওমর হইতো নতুন নবী। আল্লাহু আকবার বলেন। অথচ এই উমর মদিনার প্রেসিডেন্ট, মদিনার মানুষদেরকে ওয়াজ করছিলেন চারটে। কয়টা?
আরো জোরে বলুন। চারটা। এক নাম্বার ওয়াজে মদিনার লোক সকল, কে ইহুদি, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাসারা, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, আমি ওমরের জাস্টিফাইড করার টাইম নাই, সময় নাই, কিন্তু মদিনার মধ্যে থাকতে হলে চারটা কাজ করতে পারবা না। এক নম্বরে মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো সুদ ঘুষ খাইতে পারবা না। দুই নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো জেনা করতে পারবা না। তিন নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মিথ্যা কথা বলতে পারবা না। এক নাম্বার কি বললাম এ ভাই, কি কই আমি আপনাদের? টান দিচ্ছি না, বুঝিচ্ছেন না, খালি গল্প করেছি, টান দিতে পারছি না। যখন ওইদিকে ঘোরা ঘোরা সাউন্ড বাড়ান, আমার কানে সাউন্ড লাগবে। এক নম্বরে কি করতে বললেন হুজুর? তোমার মদিনার মধ্যে থাকতে হলে কি খাইতে পারবে না? সুদ। দুই নম্বরে ঘুষ। তিন নম্বরে জেনা। তিন নম্বরে মিথ্যা কথা। জেনা, বেবিচার, সুদ, ঘুষ, নিশা, ইয়াবা আমাদের বাংলাদেশে নেই, আছে? এবার বুঝা শুনে কইন, সুদখোর আছে, জেনা, বাবা, ইয়াবা, ট্যাবলেট, এটা বুঝেন? টান দেয়। আপনারা মনে মনে কোনো হুজুর দিয়ে একটা দিচ্ছেন নাকি? সেটা এইরকম টান বাড়ে। আর নাম কি? গাঞ্জা। গাঞ্জা। উমরের মতন মানুষ মদিনার মানুষদেরকে ওয়াজ করলেন চারটা, যদি করো আল্লাহি তাল্লাহি বিল্লাহি, এই চার শ্রেণীর মানুষ যদি মদিনার মধ্যে পাওয়া যায়, মদিনার কাঠগড়া দাঁড় করে আমি উমর তোমাদের ফাঁসি দিব। যেই উমরের কথা শুনলে শয়তান যে রাস্তায় দিয়ে, উমর যে রাস্তায় দিয়ে যায়, শয়তান 40 দিন যায় না। উমর যেই ঘাটে ওযু করে, হিংস্র প্রাণী বা ছাগলকে হামলা করতে ভয় পায়, সেই উমরকে সাইদ ইবনে আমির আল জুমাহিরি রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন, উমর রাষ্ট্র পরিচালনা করেন, ভালো কথা, খুব ভালো কথা, তবে মুসলমানদের আমানতের খিয়ানত যেন না হয়, রব্বে কাবার মালিকের কাছে আটকা পড়ে যাবে, ধরা কিন্তু। চিন্তা করে দেখেন তো, যে উমর মদিনার মানুষদেরকে রাষ্ট্র পরিচালনা করা ওয়াজ করলেন চারটা, যদি পাওয়া যায় তাহলে মদিনার কাঠগড়া দাঁড় করে ফাঁসি দিব। আর সেই উমরকে সতর্কবাণী। অথচ আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঢুকো। কিন্তু এই চার শ্রেণীর লোক ঢুকছে? কথা কয় না। ঢুকছে না, মনে হয় ঢুকছে। সেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে সাঈদ, আব্দুল্লাহ ইবনে আমির আল জুমাহিরি রাদিয়াল্লাহু তাআলা ওমরকে ডাক দেয়া বললেন, সাবধান, মুসলমানদের আমানতের খিয়ানত যেন না হয়। টান দিয়া গাড়িছি না তো, প্রথমটা সাউন্ডটা ভালো ছিল, টান দিলে আটকে দিচ্ছে। হারাই শেষ, সময় শেষ, যত সময় শেষ। একটা কথা বলি তো, আমরা একটা ঘটনা বলে শেষ করে দিই। হযরত ওমর কয়টা কথা বলছেন? চারটা। করবা না, যদি করো আমি ওমরের কানে ধরা পড়লে কি করব? কতল করে দিব। হযরত ওমর মদিনার মধ্যে ছিলেন, ওমর মদিনার মধ্যে বয়ান দিয়ে দেন বিদায় নিয়ে যাওয়ার পরে একজন ইহুদি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আদাদি তোদের বাচ্চা হযরত ওমর, মদিনার প্রেসিডেন্ট ওমর মদিনার মানুষদেরকে চারটা ওয়াজ করেছে, আল্লাহ
কিন্তু মুসলমানরা তো আপনাকে আল্লাহ বলে, হিন্দুরা বলে ভগবান, আমরা ইহুদি আপনাকে বলি ঈশ্বর আল্লাহ। তুমি বলছেন মদিনার মধ্যে থাকলে বলে গাঁজা খাইতে পারবা না, ইয়াবা খাইতে পারবা না, কিন্তু আমি ইহুদির সন্তান, যদি আমি মদ পান না করি তাহলে আমি তো কখনো আমার মাথা ঠিক আসবে না। মক্কা দুর্মতা রমায় উমার বক্তব্য দেয়া বিদায়, উমর হাঁটি হাঁটি পা করে রওনা দিছে, একদমই গুলি মাদের বুদ্ধি প্রতিমতে রওনা, প্রতিমতে যাওয়ার পর প্রতিমতে যাওয়ার পরে গোপনে মদ পান করতেছে, গোপনে মদ পান করে মাথাটা মতলবি করে হেলে আর ঢুলে মদের পুতুলিয়া প্রতিমতে রওনা। কিন্তু যুবক যেই রাস্তা দিয়ে রওনা হইছে রে, হযরত ওমর হাঁটি পা করে ওই দিকে আসতেছে। আপনারা বুঝে থাকলে বলেন যুবকের জন্য মুসিবত আসতেছে না পড়তেছে? মদ পান করছে, মাথাটা মতলবি শুরু হয়ে গেল। তাকায় দেখে হযরত ওমর, মদের বুতুল যদি আমি এখন এখানে রেখে দেই আর উমর যদি দেখে যাবে তাহলে তো উমর আমাকে মদিনার কাল ঘোড়া দাঁড় করে ফাঁসি দিয়া দিবে। এরে নবীর উম্মতের দল, মদের পুতুলটা কই রাখবে আল্লাহর বান্দা গোলাম, এই মদের পুতুলটা দুনিয়ার উপরে রাখার সাহস পায় না। মদের পুতুল রাস্তা করিয়া জামা তুলিয়া বগলের তলে লুকাইছে, চিৎকার মেরে একবার বলেন আল্লাহু আকবার। জামা খুলে মদের পুতুলটা দেখুন বগলের তলে লুকাইলো। হযরত ওমর যুবকের সামনে হাজির। হযরত ওমর ডাকটা বলে, যুবক তুমি এখানে কি লুকাইলা, বের করো। যুবককে ডাকার পর আল্লাহর কাছে আল্লাহর বান্দা গোপনে গোপনে তওবা করে, আল্লাহ গো আমি মদ পান করলাম তুমি তো জানো, তবে তুমি যদি উমরের হাত থেকে আমাকে বাঁচায় দাও আমি তওবা করে নিলাম, আর কোনদিন আমি মদের বাবুর হাতে নেব না, আর কোনদিন আমি মদ পান করব না। আল্লাহর কাছে গোপনে গোপনে তওবা করে। উমর ডাক দেওয়ালে বগলের তলে কি লুকাইলা, বের করো। গোপনে গোপনে তওবা করে আসমানের মালিককে ডাক দেওয়ালে, এমন ভাবে আসমানের মালিককে ডাক দিল, আল্লাহর কুদরতি অন্তরে দোষ মারিয়া যায়। আল্লাহ তাৎক্ষণিক ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল বাগের সামনে একটা বকরি পড়ে গেল, ওই যুবকের বাগলের তলে বগলের মধ্যে মদের ভূতল, আমার জান্নাতের মধ্যে দুধের নহর আছে, আমার জান্নাতের মধ্যে শরাবের নহর আছে, জান্নাতের মধ্যে যদি একটু উঠায়া এই যুবকের বগলের তলে রেখে দাও, আর ওই মদের বুতুলটা সরায় নাও। এরে গাজীপুরের মুসলমান যুবক বুঝে থাকলে বলে, আল্লাহ যদি চাইতেন মদের বুতুল ডুবে পরিণত করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ কেন ফেরেশতাকে মঞ্জুর করে ফেরেশতাকে হুকুম করলে মদের বুতুলটা বগলের তলটা সরায় নাও, আর ওই বগলের তলে দুধের বুতুলটা রেখে দাও। এদিকে উমর ডাকতে বলে, বের করো বের করো। এইদিকে ইহুদি সন্তান আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ তুমি উমরের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, আর কোনদিন মদ পান করব না। চিৎকার মেরে আল্লাহু আকবার বলেন। ওমর ডাকতে বলে, বের করো।
আস্তে করে হাত দিয়া মদের বোতলটা বের করছে। মদের বোতলটা বের করে তাকায় দেখে পুরা মদের বোতলটা ডুবে পরিণত হয়ে গেছে। যুবক আসমানের মালিকের সামনে ডাকতে বলে, আল্লাহ গো, তুমি উমরের সামনে থেকে তুমি মদের বোতলটাকে দুধে পরিণত করিয়া বাঁচাই দিলা। আল্লাহ ডাকতে বললেন, বান্দা আমি যদি বুঝির কথা যদি আমি আল্লাহ শোনার পর যদি আমি আল্লাহ তার কোথার যাব শুনে যদি মদের বোতলটা যদি দুধে পরিণত করে দিতে পারি, তাহলে তোমরা মুসলমান, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো তোমাদের কথা কেন শুনবো না? চিৎকার মেরে একবার বলা যাবে আল্লাহু আকবার। ওমর ডাকতে বললেন, যুবক ওমর তুমি বললা তোমার বাবলের তলে দুধের বোতল, কিন্তু তোমার বাবল থেকে দুধের বোতল বের হলো, কিন্তু তুমি আল্লাহর আকবার বলে তাকবীর দিলা কেন? আমি একটু জানতে চাই। যুবক ডাকতে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যেদিন বলেছিলেন মদিনার মধ্যে থাকতে হলে 4টা কাজ করা যাবে না, মদিনার মধ্যে থাকতে হলে 4টা কাজ করা যাবে না। 1 নম্বর সুদ ঘুষ, জেনা ব্যভিচার, মদ পান। 1 মিনিটে বলে দেই তো হুজুর বলতেছে টাইম শেষ। ওই দিন আমি মদ পান করতেছিলাম, কিন্তু আপনার সামনে যখন পড়ে গেছি আমি আল্লাহকে ডাকতে বলছি, আল্লাহ গো, মুসলমানরা আপনাকে বলে আল্লাহ, হিন্দুরা বলে ভগবান, আমরা ইহুদিরা বলি ঈশ্বর। আল্লাহ আপনি যদি উমরের হাত থেকে বাঁচান আর জিন্দাগিতে মদের বোতল হাতে নিব না। আমি সত্য এখানে মদ পান করতেছিলাম, কিন্তু আপনাকে সামনে দেখে আল্লাহর কাছে তওবা করার বিনিময়ে আল্লাহ তওবার কারণে এই মদের বোতলটা দুধে পরিণত করেছে। সুবহানাল্লাহ বলেন। উমরের 4টা কথা মনে আছে? এই 4টা কথা বলতে গেলে এখনো 4 ঘন্টা, যাই হোক সময় নাই। হুজুর বারবার জিজ্ঞাসা করতেছেন, এজন্য এখানেই সমাপ্ত করলাম। যদি আমার কথার মাধ্যমে আপনারা কষ্ট পেয়ে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।